নমস্কার বন্ধুরা, আমার নাম ডক্টর সঞ্চিতা চ্যাটার্জি। আমি একজন আয়ুর্বেদিক চিকিৎসক। জল আমাদের জীবন বাঁচাতে সাহায্য করে, তাই জন্য জলের অপর নাম জীবন। যদি আমাদের শরীরে জলের অভাব হয়, তো তাহলে সেক্ষেত্রে আমাদের যে অর্গানগুলো রয়েছে এবং আমাদের যে সিস্টেমগুলো রয়েছে, সেগুলো কিন্তু সঠিকভাবে কাজ করতে পারে না। কিন্তু এই জলই যদি আমাদের শরীরে প্রয়োজনের থেকে বেশি হয়ে যায়, তখন কিন্তু তার কিছু সাইড এফেক্ট বা কিছু বিষক্রিয়া দেখা যেতে পারে, যেটাকে বলা হয় ওয়াটার ইনটক্সিকেশন। অর্থাৎ আমাদের শরীরে যে পরিমাণ জল থাকা উচিত, তার থেকে যদি অধিক পরিমাণ জল শরীরে থাকে, তাহলে নানাবিধ সমস্যা হতে পারে। প্রথমত কি হয়, যে এই জলটা, যেটা বেশি জল, সেটা আমাদের যে বডিতে যে সেলগুলো রয়েছে তার মধ্যে মুভ করে, এবং আমাদের ব্রেনের মধ্যে যে সেলগুলো রয়েছে সেক্ষেত্রেও কি হয়, এই জলগুলো বেশি হয়ে যাবার পরে সেখানে একটা প্রেশার ক্রিয়েট হয়, এবং আমাদের ব্রেনের যে সেলগুলো রয়েছে সেগুলো তার স্বাভাবিক কার্যকারিতা করতে পারে না, সেক্ষেত্রে সে অকৃতকার্য হয়, এবং যার ফলে নানাবিধ মানসিক কিছু সমস্যা দেখতে পাওয়া যায়। যেরকম একটা কনফিউশন হতে পারে, একটা ইরিটেশন হতে পারে, একটা ড্রাউজিনেস হতে পারে, একটা ডিজিনেস হতে পারে, এরকম নানাবিধ সমস্যা দেখা দিতে পারে। এছাড়া অনেক সময় দেখা যায় যে আমাদের ব্লাড, অতিরিক্ত পরিমাণ শরীরে জলের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় সেটা পাতলা হয়ে গেছে, এবং আমাদের ব্লাডের মধ্যে যে ইলেকট্রোলাইট গুলো রয়েছে সেগুলোর যে ভারসাম্য সেটাও বিঘ্নিত হতে পারে। যেরকম সোডিয়াম যদি কম পরিমাণে হয় তাহলে তাকে হাইপোনাট্রিমিয়া বলা হচ্ছে। তো এরকম নানাবিধ সমস্যা দেখা দিতে পারে, এবং এটা চূড়ান্ত পর্যায়ে গেলে কিন্তু সেটা জীবন হানিকরও হতে পারে। এবারে চলুন জেনে নিই যে আমাদের শরীরে যদি জলের পরিমাণ বেশি হয়ে যায়, তো তাহলে সেক্ষেত্রে আমরা কি ধরনের সিমটমস গুলো দেখতে পাবো। একদম প্রথমত একটা অস্বস্তি হয়, একটা গা বমি বমি করে, অথবা বমিও হতে পারে, এবং একটা ব্লোটিং এর সমস্যা হয়, অর্থাৎ একটা স্টমাক আপসেট হতে পারে, এবং সেই সাথে সাথে হেডেক, একটা মাথা ব্যথা থাকতে পারে, এবং একটা মাসেল উইকনেস হতে পারে, একটা মাসেল ক্র্যাম্প হতে পারে। তো এই ধরনের মাসেলের ক্ষেত্রেও কিছু সমস্যা দেখা দিতে পারে, মাসেল পেইনও হতে পারে, একটা ড্রাউজিনেস হতে পারে, এবং কিছু মানসিক সমস্যা, একটা ইরিটেশন হতে পারে, একটা কনফিউশন হতে পারে, একটা ডিজিনেস হতে পারে, এবং হাতে, পায়ে এবং পেটে একটা ইরিমা হতে পারে। এবারে বলি যে একজন মানুষ কিভাবে বুঝবেন যে তার শরীরে জলের পরিমাণ বেশি হয়ে গেছে। প্রথমত এই ধরনের সিমটমস গুলো দেখা দিতে পারে, এবং সেই সাথে সাথে আমাদের ইউরিনের কালার কিন্তু একটু হালকা হলুদ, মানে যেটা খড় ধোয়া জলের মতন রং হয় বা লেমনেডের মতন রং। কিন্তু যদি দেখেন যে ইউরিনটা একেবারে ট্রান্সপারেন্ট হয়ে গেছে এবং সেই সাথে সাথে এই ধরনের সিমটমস গুলো দেখা দিচ্ছে, তখন কিন্তু বুঝতে হবে যে আপনার শরীরে জলের পরিমাণ বেশি হয়ে গেছে। কি কি কারণে আমাদের এই ওয়াটার ইনটক্সিকেশন বা শরীরে জলের পরিমাণ বেশি হতে পারে। প্রথমত, একজন মানুষ যদি খুব অল্প সময়ের মধ্যে অধিক পরিমাণে জল পান করে, যেরকম ধরুন 1 থেকে 2 ঘন্টার মধ্যে সে যদি 3 থেকে 4 লিটার জল পান করে, তাহলে তখন কিডনি সেই অতিরিক্ত জলটাকে ছেঁকে বের করে দিতে অসমর্থিত হয়, এবং তখন এই ধরনের সিমটমস গুলো দেখা দিতে পারে। এছাড়া যদি কারোর কিডনি সংক্রান্ত কোনো সমস্যা থাকে, ক্রনিক কিডনি ডিজিজ থাকে, তাহলেও সেক্ষেত্রে কিন্তু শরীরে জলের পরিমাণ বেশি হতে পারে। আপনি কোনো ভারী এক্সারসাইজ বা ম্যারাথন জাতীয় দৌড় করে যখন দৌড় করেন, তখন কি হয়, প্রচুর পরিমাণে ঘাম হয়, এবং শরীরে যখন ঘামটা হয়, শুধুমাত্র তো জল বেরিয়ে যায় না, তার সাথে সাথে সল্টও বেরিয়ে যায়। কিন্তু যখন আপনি তার রিপ্লেসমেন্টটা শুধু ওয়াটার দিয়ে করছেন, অর্থাৎ সল্টটা শরীরে প্রবেশ করছে না, তখনও কিন্তু এই ধরনের সিমটমস গুলো দেখা দিতে পারে। অতিরিক্ত আয়রনযুক্ত জল খেলে লিভারের ক্ষেত্রে কিছু সমস্যা হতে পারে, সেক্ষেত্রেও এই জিনিসটা দেখা দিতে পারে। এছাড়া কিছু মানসিক ডিজিজ যেরকম হচ্ছে পলিডিপসিয়া, সেক্ষেত্রে মানুষের বারে বারে তৃষ্ণা পায় এবং বারে বারে জল খেতে থাকে, তখনও এই ধরনের সমস্যাগুলো কিন্তু হবার একটা সমস্যা, মানে একটা হতে পারে। এবং এটা ছাড়া কিছু কিছু মেডিসিন, যেরকম ধরুন অ্যান্টি ডিপ্রেশন কিছু মেডিসিন, অ্যান্টি সাইকোটিক কিছু মেডিসিনের ক্ষেত্রেও তার সাইড এফেক্ট হিসেবে কিন্তু বারে বারে জল তেষ্টা পেতে পারে। এবং এটা ছাড়াও অনেক সময় দেখা যায় যে কোনো মানুষের ক্ষেত্রে তার যদি কিডনির কোনো সমস্যা রয়েছে, লিভারের কোনো সমস্যা রয়েছে, বা কনজেস্টিভ হার্ট ফেলিওর রয়েছে, তখনও কিন্তু শরীরে জলের পরিমাণ বৃদ্ধি পেয়ে যেতে পারে।
এবারে বলবো যে এই যে আমাদের শরীরে জলের পরিমাণ বৃদ্ধি পেয়ে যাচ্ছে, এটার ট্রিটমেন্ট কি হবে, অর্থাৎ এর ম্যানেজমেন্ট কি হবে। প্রথমত একদম প্রথমে আপনি যখন জল খাচ্ছেন তখন কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আমরা সবসময় বলি একজন মানুষের, বিশেষত এই গরমকালে, ডিহাইড্রেশন যাতে না হয়, বেশি করে জল খান। কিন্তু সেই বেশি করে জলটা কিন্তু একবারে নয়, বারে বারে অল্প অল্প করে খেতে হবে। অর্থাৎ সকাল থেকে আপনি সময় পাননি জল খাবার, কিন্তু তারপরে যখন জল খেলেন একবারে অনেকটা খেয়ে দিলেন, সেটা কিন্তু নয়। বারে বারে আস্তে আস্তে অল্প অল্প করে জল খেতে হবে, 1 নম্বর। এবং শরীরে জল বৃদ্ধি হওয়ার জন্য যদি আপনার কোনো শারীরিক সমস্যা থাকে তার ট্রিটমেন্ট করতে হবে। এবং অনেক সময় কিডনির কোনো সমস্যা হলে আপনার ডক্টর তখন কি হয়, জলটাকে একটা লিমিটে রেখে দেয়। তখন কিন্তু সেই লিমিটটা আপনাকে মেনটেন করতে হবে, সেক্ষেত্রে বেশি জল খেলে চলবে না, সেই লিমিট অনুযায়ী আপনাকে জল খেতে হবে। সর্বোপরি আপনি যখন জল খাচ্ছেন একটু সচেতন থাকবেন, যাতে অল্পই 1-2 ঘন্টার মধ্যে 3-4 লিটার জল খেয়ে ফেলেন, যেক্ষেত্রে কিডনি সেই জলটাকে বের করে দিতে পারছে না, এরকম কন্ডিশন যাতে না হয়। যদি এগুলো আমরা একটু খেয়াল রাখি তাহলে কিন্তু এই ধরনের সমস্যাকে আমরা এড়িয়ে চলতে পারবো। তাহলে বন্ধুরা আজ এই অবধি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।